যখন ডুবে যায় সন্ধে হলেই কিন্তু চায়ের কাপটা হাতে নিয়ে মনে পড়ে কিছু স্ন্যাক্সের কথা। মনে হয় একটু ঝাল ঝাল নোনতা নোনতা কিছু যদি পাওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হয়। সেরকমই একটি রেসিপি নিয়ে আজ আবার চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে পনির রোল। এটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কারণ এটাতে যেমন পেটও ভরে, পনির কিন্তু শরীরের পক্ষে খুব হেলদি একটা খাবার, আর ছোট থেকে বড় সকলেই কিন্তু এটি খেতে পারে। আচ্ছা, বলে রাখি, রোল করার সময় রুটি বা পরোটা যেটাই তৈরি করি না কেন নাকি খুব শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে, কিন্তু তার মধ্যে ক্রিস্পি ভাবটা থাকবে। সেটাই আজকে ধরে ধরে পুরোটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি ভিডিওটা, সাথে থাকুন। আচ্ছা, সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কেটে ম্যারিনেট করব। পনিরের ম্যারিনেশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেব, ছোট কি বড় যে যেরকম সাইজ পছন্দ করবেন আপনাদের মতো করে নেবেন। এখানে আমি পনিরটা কেটে নিয়েছি। পনিরটা এবার একটু ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দই, জল ঝরানো টক দই, এটা 1/2 চামচ মতো চিলি সস, 1/2 চামচ মতো সয়া সস, একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ঝালটা পছন্দ মতোই দেবেন যেহেতু বাচ্চারা খাবে। আর দিয়ে দিচ্ছি সবশেষে 1 চামচ মতো টমেটো কেচাপ। আচ্ছা, সব দিয়ে এবার আমি একটু ম্যারিনেট করে নেব। পনিরটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি ময়দাটা মাখার জন্য একটা বোল নিয়ে নিলাম। আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার হাত দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। রোলের পরোটা সবসময়ের জন্য এরকম নরম আর একটু ক্রিস্পি ভাব আনার জন্য ময়ানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডোর মতো তৈরি করে নেব। একবারে জল দেওয়া যাবে না। এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ভিজা রুমালের সাহায্যে ঢেকে রেখে দেব। এর জন্য কিন্তু বাইরের যে হাওয়াটা এর ভেতর ঢুকবে না, তার ফলেই রোলের জন্য যে পরোটা বা রুটি যেটাই করা হোক না কেন বাইরের থেকে ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা খুব নরম হবে। ভেজিটেবলস কেটে নিচ্ছি আমি। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কেটে নেব। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু একটু পাতলা পাতলা করেই কাটতে হবে। এবার আমি কাঁচা পাকা 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। আচ্ছা, বলে রাখি, লঙ্কাগুলোকে আমি একটু কোনাকুনি করে কাটবো, কারণ সবজি কিন্তু কাটার সময় যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু সেই রান্নাটা আরও সুন্দর হয়। আর এখানে একটা টমেটো কেটে নিচ্ছি, এটাকেও সরু সরু করে পাতলা করেই কাটতে হবে। সব ভেজিটেবলসগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরকম সরু সরু করে কাটতে হবে, যেহেতু পনির খুব বেশি ফ্রাই হবে না। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব ভেজিটেবলসগুলো একে একে। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আচ্ছা, বলে রাখি, সয়া সস কিন্তু লবণের ব্যালেন্স ঠিক করে, তাই এখানে আমি আর কোনো এক্সট্রা লবণ দিচ্ছি না, যেহেতু পনিরটা আমার লবণ মাখানো আছে। আর দিয়ে দিচ্ছি চিলি সস, টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি পনিরগুলো।
রোলের জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি অফ করে এবার একটু ঢেকে রেখে দিচ্ছি। এটা রোলের জন্য এবার পরোটাটা তৈরি করে নেব। এটা কিন্তু ময়দা দিয়ে বেলবো। কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরোটা। এক পাশ হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। একটা রোলের জন্য কিন্তু একটা পরোটা একদম রেডি হয়ে গেছে। দেখুন পরোটাটি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পরোটাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা, দিয়ে দিচ্ছি শসা কুচি, একটু পেঁয়াজ, একটু চিলি ফ্লেক্স, সব শেষে সস। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পনির রোল। আর রোলের জন্য পরোটাটা কিন্তু খুব ক্রিস্পি বাইরে থেকে, ভেতর থেকে কিন্তু খুব নরম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিয়ে। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।